কোরবানির ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। পুরো গ্রামের মানুষ কোরবানির পশুর হাঁকডাকে মুখরিত ছিল। এদিকে ভাঙা কুড়েঘরের এক কোণে ৭ বছরের এতিম মেয়ে হুমায়রা তার বড় ভাই রবির হাত ধরে ডুকরে কেঁদে উঠল এবং কেঁদে কেঁদে বলল, ভাইয়া, আব্বু তো বলেছিল এই ঈদে আমাদের জন্য লাল গরু কিনবে। এখন তো আমাদের আব্বু জীবিত নেই, আমাদের কি কোরবানি দেওয়া হবে না? এতিম বোনের কথা শুনে ১২ বছরের রবির চোখ টলমল করছিল, কিন্তু সে জানত তাকে শক্ত হতে হবে। অতঃপর সে সেদিন এমন এক কঠিন সিদ্ধান্ত নিল যা বদলে দিল পুরো গ্রামের ইতিহাস। আসলে রবির বাবা রহমান ছিলেন গ্রামের একজন সৎ এবং পরিশ্রমী কৃষক, কিন্তু ৬ মাস আগে এক অজানা জ্বরে ভুগে তিনি মারা যান। আর তাদের মা মারা গিয়েছিলেন হুমায়রার জন্মের সময়। তাই বাবা মারা যাওয়ার পর থেকে ১২ বছরের রবি আর ৭ বছরের হুমায়রার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। তাদের জীবনে বাবার রেখে যাওয়া সম্পদ বলতে ছিল কেবল এই ভাঙা কুড়েঘর আর এক চিলতে উঠোন। এদিকে কোরবানি উপলক্ষে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি কাশেম মাদ্দবরের বাড়িতে ৫টি বড় গরু আর ১০টি ছাগল কোরবানি হবে। গ্রামের বাজারে প্রতিদিন নতুন নতুন পশু আসত, আর হুমায়রা প্রতিদিন সকালে উঠোনে দাঁড়িয়ে ফ্যাল করে তাকিয়ে দেখত। গ্রামের অন্য বাচ্চারা তাদের বাবা কেনা গরুর গলায় মালা পরাচ্ছে, ঘাস খাওয়াচ্ছে। এসব দেখে হুমায়রার ছোট্ট বুকটা যেন ফেটে যায়। একদিন বিকেলে হুমায়রা কেঁদে কেঁদে রবির কাছে আসলো এবং বলল, ভাইয়া, সবাই গরু কিনেছে, আমরা কি কিছুই কিনব না? আল্লাহ কি আমাদের ওপর রাগ করেছে? আজ যদি আব্বু বেঁচে থাকত তাহলে একটা ছাগল হলেও কিনত। বোনের চোখের পানি আর কথা রবির বুকে তীরের মতো বিঁধল। সে হুমায়রাকে বলল, তুই কাঁদিস না বোন, আব্বু নেই তো কি হয়েছে, আমি তো আছি। আল্লাহ আমাদের উপর রাগ করেননি। আমি কথা দিচ্ছি এই ঈদে আমাদেরও কোরবানি হবে। অতঃপর রবি পরের দিন সকালেই কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। সে সোজা চলে গেল কাশেম মাদ্দবরের বাড়িতে। মাদ্দবর তখন বারান্দায় বসে হুঁকো টানছিলেন। এমন সময় রবি গিয়ে সামনে দাঁড়াল। তখন মাদ্দবর বললেন, কিরে রহমানের পোলা, এত সকালে কি চাস? তখন রবি বিনীতভাবে বলল, মাদ্দবর চাচা, ঈদের আর মাত্র কয়েকদিন বাকি আছে, আর আমার এখন কোনো কাজকাম নাই। আপনার গোয়াল ঘরে তো অনেক গরু ছাগল, আমাকে যদি ওদের ঘাস কাটা আর দেখভালের কাজটা দিতেন তবে ঈদের আগে কয়েকটা টাকা পেতাম। আমার ছোট বোনটা একটা ছাগল কোরবানি দেওয়ার জন্য খুব কাঁদছে। রবির কথা শুনে কাশেম মাদ্দবর হো হো করে হেসে উঠলেন এবং ঠাট্টা করে বললেন, ভিখারির ঘরে আবার কোরবানি? শোন, তোকে আমি কাজ দিতে পারি, তবে শর্ত আছে। ভোর থেকে সন্ধে পর্যন্ত আমার পশুদের দেখাশোনা করতে হবে, জঙ্গল থেকে ভালো ঘাস কেটে আনতে হবে। যদি কাজে কোনো গাফিলতি দেখি তবে ১ পয়সাও পাবি না, আর ঠিকঠাক কাজ করলি ঈদের আগের দিন তোকে কিছু টাকা দেব। এই কথা শুনে রবি রাজি হয়ে গেল, কারণ বোনের ইচ্ছের কাছে এসব কষ্ট যেন কিছুই না। তারপর শুরু হলো রবির হাড় ভাঙা খাটুনি। যেই বয়সে তারও গরুর গলায় মালা পরিয়ে আনন্দ করার কথা, সেই বয়সে সে কাঁধে বড় বড় ঘাসের বোঝা নিয়ে মাইলের পর মাইল হেঁটে জঙ্গল থেকে ফেরে। সারা দিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সে মাদ্দবরের পশুদের যত্ন নেয়। নিজেরা আধপেটা খেয়ে থাকলেও মাদ্দবরের গরুকে সে পেট পুড়ে খাওয়ায়। এদিকে হুমায়রা প্রতিদিন সন্ধ্যায় ভাইয়ের অপেক্ষায় বসে থাকে আর ভাবে তার ভাই ঈদের আগে ঠিকই একটা ছোট ছাগল নিয়ে বাড়ি ফিরবে। এভাবে কেটে গেল টানা ৭ দিন। ঈদের আর মাত্র ৩ দিন বাকি। তখন রবি মাদ্দবরের কাছে তার মজুরি চাইতে গেল, যাতে কাল হাটে গিয়ে অন্তত একটা ছোট ছাগল কিনতে পারে। রবি মাদ্দবরকে বলল, চাচা, আমি তো ৭ দিন খুব মন দিয়ে কাজ করলাম, ঈদের তো আর সময় নাই। আজ যদি আমার টাকাটা দিতেন কাল হাটে যেতাম। এটা শুনে মাদ্দবর হেসে বললেন, কিসের টাকা? কাল রাতে আমার গোয়াল ঘরের সবচেয়ে দানি লাল গরুটার পেট খারাপ হয়েছে, তুই নিশ্চয়ই জঙ্গল থেকে এনে বিষাক্ত ঘাস খাইয়েছিস ওকে। আমার গরুর যে ক্ষতি করেছিস তার জরিমানা কে দেবে? তোকে তো উল্টে আমার টাকা দেওয়ার কথা। যা, ভাগ এখান থেকে, ১ পয়সাও তুই পাবি না। এই কথা শুনে রবির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে মাদ্দবরের পায়ে ধরে অনেক কান্নাকাটি করল, কিন্তু পাষাণ মাদ্দবরের মন গলল না। উল্টে তার লোক দিয়ে রবিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। তারপর রবি কেঁদে কেঁদে বাড়ির দিকে হাঁটতে লাগল। সে জানে না আজ সে বোনকে গিয়ে কি বলবে। বোনটা তার পথ চেয়ে বসে আছে। শূন্য হাতে ভাইকে দেখলে সে কতটা কষ্ট পাবে তা ভেবে রবির বুকটা ছিঁড়ে যাচ্ছিল। এসব ভেবে রবি সোজা বাড়িতে না গিয়ে পাশের গভীর জঙ্গলের দিকে পা বাড়াল। সে ভেবেছিল জঙ্গল থেকে কিছু শুকনো কাঠ কুড়িয়ে বাজারে বিক্রি করবে, তা দিয়ে অন্তত বোনের জন্য ঈদের দিন একটু ভালো খাবারের ব্যবস্থা করবে।
কিন্তু জঙ্গলের ভেতরটা বেশ অন্ধকার। হুট করে আকাশ কালো করে মেঘ গর্জন করতে লাগল। শুরু হলো মুষলধারে বৃষ্টি। তখন রবি একটা বড় বটগাছের নিচে আশ্রয় নিল। কিন্তু বৃষ্টির মধ্যেই সে হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনতে পেল, কোনো প্রাণীর গোঙানির শব্দ। তখন শব্দটা অনুসরণ করে রবি জঙ্গলের আরও গভীরে গেল। তখন একটা ঝোপের আড়ালে গিয়ে সে দেখল একটা মৃত বুনো ছাগল মরে পড়ে আছে, আর তার পাশেই সদ্য জন্ম নেওয়া একটি ছোট ছাগলছানা শীতে কাঁপছে। ছানাটি তার মৃত মায়ের দুধ খাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু মা তো আর পৃথিবীতে নেই। এই দৃশ্য দেখে রবির নিজের মায়ের কথা মনে পড়ে গেল। হুমায়রার জন্মের সময়ও তার মা ঠিক এভাবেই মারা গিয়েছিল। তারপর রবি তার নিজের গায়ের ভেজা ছেঁড়া শার্টটা খুলে ছাগলছানাটিকে পরম মমতায় জড়িয়ে নিল। বাচ্চাটার শরীরে কোনো জোর নেই, যে কোনো সময় মরে যেতে পারে। অতঃপর কাঠ কোড়ানোর কথা ভুলে গিয়ে রবি ছানাটিকে বুকে চেপে দৌড়ে বাড়ির দিকে রওনা হলো। এদিকে হুমায়রা ঘরের দরজায় বসে কাঁদছিল। হঠাৎ রবিকে দেখে সে দৌড়ে এলো, কিন্তু রবির বুকে ছাগলছানা দেখে হুমায়রার চোখ বড় বড় হয়ে গেল। সে খুশিতে আত্মহারা হয়ে বলল, ভাইয়া, এটা কি? তুমি কি আমাদের জন্য ছাগল কিনেছ? তখন রবি দীর্ঘশ্বাস ফেলে বলল, না রে বোন, এটা আমি কিনিনি, জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছি। আসলে এর মা মারা গেছে, ঠিক তোর আর আমার মতো এতিম, তাই ওকে আমাদের বাঁচাতে হবে। এটা শুনে হুমায়রা পরম আদরে ছাগলছানাটিকে কোলে নিল। তারপর সে নিজের ভাগের ভাতের মাঠটুকু খাইয়ে দিল বাচ্চাটিকে। এভাবে দুই ভাই বোনের ভালোবাসায় আর আদরে ছানাটি ধীরে ধীরে চোখ খুলল। পরের দুদিন রবি আর হুমায়রা না খেয়ে থাকলেও ছানাটিকে তারা ঠিকই খাবার জোগাড় করে খাওয়ালো। তারপর হুমায়রা ছাগলটির গলায় একটা লাল ফিতে বেঁধে দিল। সে ভুলে গেল যে এটা কোরবানির জন্য আনা হয়নি, বরং এটি তাদের নতুন পরিবারের সদস্য। কিন্তু ঈদের আগের দিন সকালে মাদ্যবর তার লোকজন নিয়ে রবির বাড়ির উঠোনে এসে হাজির। মাদ্যবর উঠোনে দাঁড়িয়ে বলল, কোথায় সেই চোর, রহমানের পোলা, বের হ ঘর থেকে। এটা শুনে রবি আর হুমায়রা ভয়ে ভয়ে ঘর থেকে বেরোল। হুমায়রার কোলে ছিল সেই ছাগলছানা। তখন মাদ্যবর চিৎকার করে বললেন, ওই তো আমার চুরি হওয়া ছাগল। এই ছোট লোক, তুই আমার গোয়াল থেকে কাল রাতে এই ছাগলটা চুরি করেছিস। আমি আগেই জানতাম তুই চোর, আজ তোকে আমি গ্রাম ছাড়া করব। এই কথা শুনে রবি কাপা কাপা গলায় বলল, না মাতব্বর চাচা, আল্লাহ কসম, এটা আমি চুরি করিনি, এটা আমি জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছি, এর মা মরে জঙ্গলে পুড়েছিল। তখন মাতব্বর বলল, চুপ কর, জঙ্গলে ছাগল আসবে কোত্থেকে? আমার গোয়ালের ছাগল চুরি করে এখন সাধু সাচ্ছিস? এই তোরা ওর কোল থেকে ছাগলছানাটিকে কেড়ে নে, আর এই চোরটাকে বেঁধে পঞ্চায়েত তরায় নিয়ে চল, আজ এর বিচার হবে। তখন মাতব্বরের দুজন লোক এগিয়ে এসে জোর করে হুমায়রার কোল থেকে ছাগলছানাটিকে কেড়ে নিল। হুমায়রা তখন মাটিতে পড়ে চিৎকার করে কাঁদতে লাগল, না, ওটা আমাদের ছাগল, ভাইয়া ওকে বাঁচিয়েছে, ওকে নিয়ে যেও না। কিন্তু কে শোনে কার কথা? মাতব্বরের লোকেরা রবিকে টানতে টানতে নিয়ে চলল গ্রামের পঞ্চায়েতের দিকে। তখন অসহায় হুমায়রা কাঁদতে কাঁদতে ভাইয়ের পিছু পিছু ছুটল। অতঃপর গ্রামের বটতলায় পঞ্চায়েত বসল। গ্রামের ইমাম সাহেব থেকে শুরু করে প্রবীণ মুরব্বীরা সবাই থমথমে মুখে বসে আছেন। মাতব্বরের লোকেরা রবিকে মাঝখানে দাঁড় করিয়ে রেখেছে। কিন্তু রবি যদিও অপমানের ভয়ে মাথা নিচু করে আছে, কিন্তু সে জানে সে কোনো অন্যায় করেনি। তখন মাতব্বর গলা খাঁকড়িয়ে বললেন, মান্যবর পঞ্চায়েত, আপনারা জানেন আমি এই গ্রামের শান্তি রক্ষা করি, কিন্তু আজ আমার নিজের বাড়িতেই চুরি হয়েছে। এই এতিম ছেলেটা, যাকে আমি দয়া করে কাজ দিয়েছিলাম, সে আমার সবচেয়ে প্রিয় একটি ছাগলছানা চুরি করেছে। আমি প্রমাণসহ ওকে ধরেছি। তখন ইমাম সাহেব বললেন, রবি, তোমার নামে তো মারাত্মক অভিযোগ, তুমি কি কিছু বলতে চাও? এটা শুনে রবি বুক ভরা কান্না চেপে সোজা হয়ে দাঁড়াল এবং বলল, ইমাম সাহেব, মাতব্বর চাচা মিথ্যে বলছেন, আমি চুরি করিনি। আমি যখন জঙ্গল থেকে ফিরছিলাম তখন বৃষ্টির মধ্যে একটা মরা বুনো ছাগলের পাশে এই ছানাটিকে পড়ে থাকতে দেখি। তখন দয়া করে আমি ওকে সাথে করে নিয়ে এসে কুড়েছিলাম। মাতব্বর চাচার কোনো ছাগল হারায়নি, তিনি শুধু আমার মজুরি না দেওয়ার জন্য এই ফোন দিয়ে এঁটেছেন। এটা শুনে পুরো পঞ্চায়েতে গুঞ্জন শুরু হয়ে গেল। তখন মাতব্বর রেগে চিৎকার করে বললেন, চুপ কর পাপিষ্ঠ, আমার মান সম্মানে আঘাত দিস না। তোর মতো ফকিরের ঘরে আবার বুনো ছাগল কোরবানি দেওয়ার স্বপ্ন? শোনেন সবাই, এই ছানাটি আমার প্রিয় যমুনাপাড়ি ছাগলের বাচ্চা। অতঃপর পঞ্চায়েতের এক প্রবীণ মুরব্বী জহির চাচা দাঁড়িয়ে গেলেন, যিনি অত্যন্ত অভিজ্ঞ মানুষ। তিনি বললেন, মাতব্বর সাহেব,
আপনি বলছেন এটা আপনার ছাগল, আর রবি বলছে এটা বুনো ছাগল। তাহলে এর একটা সহজ পরীক্ষা করা যাক। যদি এটা আপনার পোষা ছাগলের বাচ্চা হয়, তবে আপনার গোয়ালের মা ছাগলটি একে দেখলে ডাকবে এবং দুধ খাওয়াবে। আর যদি এটা বুনো হয়, তবে আপনার পোষা ছাগল একে কাছে ঘেঁষতে দেবে না। এই কথা শোনার সাথে সাথে মাতব্বরের মুখটা মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, অবশ্যই নিয়ে আসুন আমার গোয়াল থেকে মা ছাগলটিকে, যেভাবে ইচ্ছে পরীক্ষা করুন, তাতে আমার কোনো সমস্যা নেই। তখন মাতব্বরের একজন লোক গোয়ালে গেল এবং মা ছাগলটিকে নিয়ে পঞ্চায়েতে হাজির হল। তখন মাতব্বরের মা ছাগলটি ছানাটির কাছে গিয়ে শুকতে শুরু করল, কিন্তু পরক্ষণেই সে এক বিকট শব্দ করে ছানাটিকে গুঁতো দিয়ে দূরে সরিয়ে দিল। তখন ছানাটি ভয় পেয়ে চিৎকার করে রবির দিকে ছুটে গেল। এই দৃশ্য দেখে জহির চাচা হাসতে শুরু করলেন এবং বলতে লাগলেন, মাতব্বর সাহেব, পশু পাখি তো আর মিথ্যে বলে না। আপনার ছাগল তো একে নিজের বাচ্চা বলে স্বীকারই করল না। কোনো মা তো তার সন্তানের সাথে এমন আচরণ করে না। এখন আপনি কি বলবেন? এটা শুনে মাতব্বর বললেন, আরে, অনেক সময় মা ছাগল পরপুরুষের ছোঁয়া লাগলে নিজের বাচ্চাকে চেনে না। রবি এই ছানাটিকে কোলে নিয়ে এর গা থেকে আমার পশুর গন্ধ মুছে ফেলেছে। আসলে এটা কোনো বিচার হলো না। তখন ইমাম সাহেব বললেন, ঠিক আছে, রবির কাছে কি কোনো প্রমাণ আছে যে সে এটা জঙ্গল থেকে পেয়েছে? তখন রবি তার কাঁধে থাকা সেই ভেজা শার্টটা ইমাম সাহেবকে এগিয়ে দিল এবং বলল, হুজুর, এই শার্টে এখনও সেই মরা বুনো ছাগলের রক্তের দাগ লেগে আছে। আমি যখন ছানাটিকে কুড়িয়ে পাই তখন ওর গায়ে রক্ত ছিল। আমি আমার শার্ট দিয়ে ওকে মুছেছিলাম, আর আমি যেখানে এটাকে পেয়েছি সেখানে গেলে এখনও সেই মরা ছাগলটিকে দেখা যাবে। তখন পঞ্চায়েত থেকে ৩ জনকে পাঠানো হলো সেই জঙ্গলে। অতঃপর আধ ঘন্টা পর তারা ফিরে আসলো এবং বলল, মহামান্য পঞ্চায়েত, রবির কথা আসলেই সত্যি। জঙ্গলে সত্যিই একটি বুনো ছাগল মরে পড়ে আছে, যার ওলান দেখে বোঝা যাচ্ছে সে সদ্য মা হয়েছিল। এই কথা শুনে পুরো গ্রামবাসী এবং পঞ্চায়েত মাতব্বরের ওপর চটে গেল। মাতব্বর তখন অত্যন্ত লজ্জিত ও রাগান্বিত হয়ে সেখান থেকে চলে গেলেন। আর রবি মুক্তি পেয়ে ছাগল ছানাটিকে নিয়ে হুমায়রার কাছে গেল। হুমায়রাও খুশিতে ভাইকে জড়িয়ে ধরল, কিন্তু রবির মনে যেন শান্তি নেই, কারণ তার পকেটে 1 পয়সাও নেই, অথচ আগামীকাল ঈদ। অতঃপর হুমায়রা আনন্দ চিত্তে ছাগল ছানাটিকে ঘাস খাওয়াতে ব্যস্ত হয়ে গেল, কিন্তু রবি ঘরে গিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে ভাবল, আল্লাহ তাকে চুরির অপবাদ থেকে বাঁচিয়েছেন, এটাই বড় শুকরিয়া। কোরবানি না দিতে পারলেও ক্ষতি নেই, কিন্তু হুমায়রাকে ঈদের দিন অন্তত একটু ভালো কিছু না খাওয়াতে পারলে তার বড় ভাই হওয়া বৃথা। তারপর রবি হাত তুলে কেঁদে কেঁদে বলল, হে আল্লাহ, আমি এতিম, আমার কোনো ক্ষমতা নেই। তুমি তো সবার রিজিকের মালিক। আমার বোনটার মনে অনেক কষ্ট, তুমি আমাদের সাহায্য করো। অতঃপর ঈদের দিন সকালে গ্রামের মসজিদে ঈদের জামাত শেষ হল। সবাই নিজ নিজ কোরবানির পশু নিয়ে ব্যস্ত, কিন্তু এতিম 2 ভাই বোনের উঠোনে কোনো পশু নেই, কোনো আনন্দ নেই। হুমায়রা নতুন কাপড় পায়নি, তবুও সে তার পুরনো ছেঁড়া জামাটি ধুয়ে পড়েছে। সে ছাগল ছানাটির গলায় একটা বুনো ফুলের মালা পরিয়ে দিয়েছে। হঠাৎ রবির বাড়ির সামনে একটা দামি ঘোড়া সওয়ার এসে থামল। লোকটির পরনে রাজকীয় পোশাক। তারপর লোকটি ঘোড়া থেকে নেমে রবির কাছে এলো। তখন রবি অবাক হয়ে বলল, আপনি কে, আর আমাদের এখানে কেন এসেছেন? এই কথা শুনে লোকটি হেসে বলল, আমি পাশের পরগনার জমিদার সাহেবের নায়েব। কাল রাতে আমাদের জমিদার সাহেব এক অদ্ভুত স্বপ্ন দেখেছেন। তিনি স্বপ্নে দেখেছেন এই গ্রামে এক এতিম বালক একটি বুনো ছাগলছানাকে তার মায়ের মতো আগলে রেখেছে। তিনি আমাকে পাঠিয়েছেন সেই বালককে খুঁজে বের করে এবং তাকে একটি উপহার দিতে। এই কথা বলে নায়েব সাহেব তার ব্যাগ থেকে 50টি স্বর্ণ মুদ্রা বের করে রবির হাতে দিলেন। রবি আর হুমায়রা বিশ্বাসই করতে পারছিল না কি ঘটছে। অতঃপর নায়েব সাহেব বললেন, জমিদার সাহেব বলেছেন এই টাকা দিয়ে তুমি তোমার বোনের জন্য যা খুশি কিনবে এবং একটি সুন্দর পশু কোরবানি দেবে। আর এই ছাগল ছানাটিকে তোমরা কখনো মেরো না, কারণ এর উসিলায় তোমাদের ভাগ্যে আজ এই রহমত এসেছে। এই কথা শুনে রবির চোখ দিয়ে আনন্দশ্রু ঝরতে লাগল। সে বুঝতে পারল মহান আল্লাহ ধৈর্যের ফল দিয়েছেন। অতঃপর রবি দ্রুত বাজারে রওনা হল এবং বুক ফুলিয়ে বাজারে গিয়ে সবচেয়ে সেরা একটি গরু কিনল। তারপর বাড়িতে গিয়ে গ্রামের অন্যান্য গরিবদের সাথে নিয়ে কোরবানি করে গোশত বন্টন করে নিল। কিন্তু এদিকে মাতবর যখন শুনলেন রবির কাছে স্বর্ণমুদ্রা আছে, তখন তার চোখ লোভে চকচক করে উঠল।
তাই সে এই এতিম বাচ্চাদের হাত থেকে এই টাকা কেড়ে নেওয়ার সূক্ষ্ম পরিকল্পনা করে নিল। অতঃপর রাতের অন্ধকারে মাতবর তার কিছু ডাকাত বন্ধুকে নিয়ে রবির বাড়ির দিকে রওনা হলেন। রবির ঘরে তখন খুশির আমেজ। তারা জানত না এক ভয়ঙ্কর বিপদ তাদের দিকে ধেয়ে আসছে। কিন্তু ডাকাতরা যখন রবির বাড়ির বেড়া কাটতে শুরু করল, ঠিক তখনই এক বিশাল আকৃতির পাহাড়ি বুনো রামছাগল আড়াল থেকে বেরিয়ে এলো। এর শিংগুলো সাপের মতো প্যাঁচানো এবং শরীরটা একটা ছোটখাটো গরুর মতো বিশাল। আসলে এটি ছিল রবির কুড়িয়ে পাওয়া সেই ছাগলছানাটির বাবা। নিজের সঙ্গীর মৃত্যু এবং বাচ্চার খোঁজে সে জঙ্গল থেকে লোকালয়ে নেমে এসেছে। বাচ্চার গন্ধ পেয়েই সে রবির ঘরের চারপাশে ঘুরছিল। অতঃপর ডাকাত দলের একজন কিছু বোঝার আগেই বুনো রামছাগলটি মাথা নিচু করে প্রচণ্ড জোরে তাকে গুঁতো মারল। ফলে লোকটা ছিটকে গিয়ে পড়ল দূরের কাদা জলের ডোবায়। এই আকস্মিক আক্রমণে বাকি ডাকাতরা চরম ভয় পেয়ে গেল। এবার বুনো প্রাণীটি গর্জন করে মাতবরের দিকে টেড়ে গেল। তখন মাতবর তার বিশাল ভুঁড়ি নিয়ে দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে পড়ল একটা বড় কাঁটা ঝোপের ওপর। এতে মাতবরের সারা শরীর কাঁটায় ছিলে গেল। কিন্তু অন্যান্য ডাকাতরা তাকে ফেলেই নিজেদের প্রাণ বাঁচাতে অন্ধকারের মধ্যে যে যার মতো দৌড়ে পালালো। এদিকে ভেতরের রবি আর হুমায়রা এসবের কিছুই টের পেল না। সারাদিনের ক্লান্তি আর ঈদের আনন্দে তারা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। অতঃপর সকালবেলা রবি ঘরের বাইরে আসতেই উঠোনে বিশাল বিশাল পায়ের ছাপ এবং বেড়ার কাছে মানুষের পায়ের ছাপ এলোমেলো দেখতে পেল। কাঁটা ঝোপের কাছে মাতবরের গায়ের চাদরের এক টুকরো ছেঁড়া কাপড় আটকে থাকতে দেখে রবির বুঝতে বাকি রইল না রাতে কি ঘটেছিল। তখন রবি বুঝে গেল এই স্বর্ণমুদ্রাগুলো যদি সে ঘরে ফেলে রাখে তবে মাতবর আবার কোনো না কোনো ষড়যন্ত্র করতে পারে। তাই সে দেরি না করে সকাল সকাল গ্রামের সবচেয়ে বিশ্বস্ত এবং সৎ মানুষ জহির চাচার কাছে গেল এবং জহির চাচাকে সে সব ঘটনা খুলে বলল এবং স্বর্ণমুদ্রাগুলো তার হাতে তুলে দিল। তারপর রবি বলল, চাচা, আমি এই টাকা নিয়ে অলস বসে থাকতে চাই না। আমার বাবা কৃষক ছিলেন। আমি জমি কিনে বাবার মতো চাষবাস করতে চাই। আর কিছু টাকা দিয়ে আমি একটি শিক্ষা কেন্দ্র করতে চাই যেখানে গ্রামের এতিম আর গরিব ছেলেমেয়েরা বিনা পয়সায় পড়তে পারবে। আমার বোনটাকেও আমি সেখানে পড়াবো। 12 বছরের একটা ছেলের মুখে এমন পরিণত কথা শুনে জহির চাচা অবাক হলেন। তিনি রবির মাথায় হাত বুলিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, তুই ঠিক সিদ্ধান্ত নিয়েছিস বাবা। আমি আজই শহরে গিয়ে এই স্বর্ণমুদ্রা ভাঙিয়ে তোর জন্য জমির ব্যবস্থা করছি। তুই কোনো চিন্তা করিস না বাবা। অতঃপর জহির চাচার সাহায্যে রবি গ্রামের এক প্রান্তে বেশ কয়েক বিঘা উর্বর জমি কিনে নিল। সেখানে সে ছোট একটা খামার তৈরি করল। কিছু গরু, হাঁস, মুরগি আর সেই বুনো ছাগলছানাটিকে নিয়ে তাদের নতুন সংসার শুরু হলো। হুমায়রা আদর করে ছানাটির নাম রাখল বাহাদুর। সেই বাহাদুর এখন আর ছোট নয়, বেশ বড়সড় হয়ে উঠেছে এবং ছায়ার মতো হুমায়রার সাথে সাথে থাকে। এভাবে দিন রাত রবির কঠোর পরিশ্রমে খামারের দ্রুত উন্নতি হতে লাগল। জমির ফসলে তাদের গোলা ভরে গেল। এভাবে কেটে গেল প্রায় 1 বছর। রবি এখন আর সেই অসহায় এতিম ছেলে নেই। পুরো গ্রামের মানুষ এখন তাকে সম্মান করে। তার সততা আর পরিশ্রমের কথা আশেপাশের গ্রামেও ছড়িয়ে পড়েছে। অন্যদিকে মাতবরের অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। সেই রাতের ঘটনার পর থেকে মাতবর এক অজানা আতঙ্কে ভুগতে শুরু করেন। তার মনে সারাক্ষণ ভয়, এই বুঝি সেই বিশাল বুনো প্রাণীটা তাকে আক্রমণ করতে আসছে। এক পর্যায়ে ভয়ে আর দুশ্চিন্তায় তিনি প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে গেলেন। তার ছেলেমেয়েরা শহরে থাকত, কিন্তু বাবার অসুস্থতার খবর পেয়েও তারা কেউ দেখতে এলো না। মাতবরের এত এত সম্পদ, এত বড় বাড়ি, কিন্তু তাকে এক গ্লাস পানি দেওয়ার মতো কেউ রইল না। তার পালিত লোকগুলোও একে একে তাকে ছেড়ে চলে গেল। একদিন জহির চাচা রবিকে বললেন, রবি, মাতবর সাহেবের অবস্থা তো খুব খারাপ। লোকটা বিনা চিকিৎসায় আর না খেয়ে ধুকে ধুকে মরছে। কেউ তার ছায়াও মারাচ্ছে না। এই কথাটা শুনে রবির বুকটা মোচড়ে দিয়ে উঠল। মাতবর তাকে অনেক কষ্ট দিয়েছেন ঠিকই, কিন্তু একজন মানুষ হিসেবে তাকে এভাবে মরতে দেওয়া যায় না। তাই সে কিছু পুষ্টিকর খাবার আর ওষুধ নিয়ে সোজা মাতবরের বাড়িতে হাজির হলো। বিশাল সেই শূন্য বাড়িতে মাতবর তার বিছানায় কঙ্কালসার হয়ে শুয়ে আছেন। রবিকে দেখে শুয়ে থাকা মাতবরের চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। তখন রবি শান্ত গলায় বলল, চাচা, আমি আপনার জন্য কিছু খাবার আর ওষুধ এনেছি। আপনি উঠে একটু খেয়ে নিন। এই কথা শুনে মাতবরের দুচোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগল। যে এতিম ছেলেটাকে তিনি গ্রাম ছাড়া করতে চেয়েছিলেন, আজ নিজের ছেলেমেয়েরা যখন তাকে ফেলে গেছে, তখন সেই ছেলেটাই তার মুখে খাবার তুলে দিচ্ছে। তখন তিনি কাঁপা হাতে রবির হাতটা চেপে ধরে ডুকরে কেঁদে উঠলেন এবং বললেন, আমাকে মাফ করে দে বাবা। অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম।
তোর বাবার সাথেও আমি অনেক বড় বেইমানি করেছি, যে পাপের শাস্তি আমি আজ পাচ্ছি। আসলে তোর বাবা সামান্য জ্বরে মারা যায়নি রবি, তোর বাবার একটা গোপন দলিল আমার কাছে ছিল। এই গ্রামের সবচেয়ে দামি জমিটা আসলে তোর বাবার কেনা ছিল। আমি সেই দলিলটা চুরি করে নিয়েছিলাম, আর তোর বাবাকে আমি। মাতবরের কথা শেষ হওয়ার আগেই হঠাৎ বাড়ির সদর দরজায় প্রচণ্ড জোরে ধাক্কা পড়ার শব্দ হলো। কেউ একজন খুব রাগান্বিত গলায় চিৎকার করে ডাকছে, মাতবর, দরজা খোল, আজ তোর রক্ষে নেই। তখন রবি জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখল উঠোনে গ্রামের কিছু অপরিচিত লোক লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের মাঝে দাঁড়িয়ে আছে স্বয়ং সেই জমিদার সাহেবের নায়েবি, যার চেহারা আজ ক্রোধে ফেটে পড়ছে। প্রিয় বন্ধুগণ, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।